জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে অস্বাভাবিকভাবে অসামাজিক শব্দের ব্যাপকতা বেড়েছে। প্রতিপক্ষের সমালোচনার বিপরীতে বেড়েছে ব্যক্তি আক্রমণ। ব্যানারবিহীন বিভিন্ন ছাত্র সংগঠনের মুখে উচ্চারিত হচ্ছে অশালীন ভাষা। তরুণদের মুখে এসব শব্দ সংঘাত তৈরি করতে পারে বলে মনে করেন রাজনীতিবিদরা। এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। ব্যানারবিহীন এই মিছিলে উচ্চারিত স্লোগানের বাকি অংশটুকু শোনানোর উপযোগী নয়। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া এই মিছিলের মতো অসংখ্য রাজনৈতিক কর্মসূচিতে ব্যক্তি আক্রমণ, মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করার প্রচেষ্টা দেখা গেছে। কিছু ক্ষেত্রে ছিল পরিচয় গোপন রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ভয়াবহ প্রচলন। ব্যানারহীন সেসব মিছিলের পেছনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা বলা হলেও সাধারণ শিক্ষার্থীরা বলছেন এসব অশালীন শব্দ তাদের নয়। হ্যাঁ, জেনজি স্ল্যাংয়ের মাধ্যমে কমিউনিকেট করতে পছন্দ করে, বাট তার মানে এইটা না যে ন্যাশনাল কোনো ইভেন্টে তারা এটাকে নিয়ে আসবে বা এটা দ্বারা তারা বাকিদেরকে প্রভাবিত করবে। তো অবভিয়াসলি আমরা এটাকে ওয়েলকাম করি না। মানুষকে দেখে শেখে, কিন্তু তো সেই জায়গাটা থেকে আপনি যখন একটা জিনিস ইউজ করবেন আপনাকে অবশ্যই সংযতভাবে ইউজ করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে এটার যে একটা যে সাইড ইফেক্ট এটা খুব একটা বেশি ছড়াবে না। ধারণা করা গেলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে এসব কর্মসূচি ও কন্টেন্টের পেছনে কারা আছে তা সুস্পষ্ট করে বলার সুযোগ নেই। বিষয়টি ভাবাচ্ছে দীর্ঘদিন ধরে মাঠে থাকা রাজনীতিকদের। প্রতিবাদের ভাষা থাকবে, প্রতিবাদ করার একটি ক্যানভাস থাকবে বলেই তো আমরা লড়াই করেছি। এই বাংলাদেশ দেখে যদি আমি বিদায় নিতে হয়, এর চেয়ে বড় দুর্ভাগা সময় আমার জীবনে আর হয়নি। বাংলাদেশের তরুণদের মুখে এসব অশালীন শব্দ তুলে দেওয়ার পেছনে অনেকে দায় দেখছেন চিহ্নিত কিছু প্রবাসী ইউটিউবারদের। অশালীন সেসব শব্দ ধীরে ধীরে তরুণ সমাজের মুখের ভাষায় পরিণত হচ্ছে বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। এদেরকে যারা নিয়ন্ত্রণ করছেন তাদের কিন্তু সকলেই আমার মতো সফেদ দাঁড়িয়ে আছে তাদের। হ্যাঁ, সেই সকল নেতৃবৃন্দের কাছে আমি প্রশ্ন করি, আপনি তো একটি ধমক দিয়ে থামিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন উঠেছে এসব অপতৎপরতা বন্ধে সরকার কঠোর হলে বাক স্বাধীনতার উপর তা কতটা প্রভাব ফেলে। কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীর মতে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে দায়িত্বশীলদের কাজ নিয়ে সমালোচনা হয়, কিন্তু বাংলাদেশের মতো ব্যক্তি আক্রমণ সহ্য করতে হয় না উন্নত বিশ্বের কাউকে। গণতান্ত্রিক বিশ্বে আমরা দেখেছি যে সমস্ত কিছু নিয়েই আপনি কথা বলতে পারবেন, আপনি সমালোচনা করতে পারবেন। কি নিয়ে সমালোচনা করবেন? ওই ব্যক্তির কাজের উপরে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে ব্যক্তিগতভাবে চরম নিকৃষ্টতম বাক্যগুলা আপনার রাজনীতির ময়দানে আনা হচ্ছে। তাই এইটা কিন্তু একটা চক্র কাজ করতেছে। ভবিষ্যতের রাজনীতি থেকে এসব শব্দ দূরে রাখতে এমন অশালীন ব্যবহার বন্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তার। সুফিয়ান ফারাবী, ৭১।